আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুরু করছি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে এবং শুরু করছি দরুদ ও সালাম দিয়ে সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে, যাকে বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে প্রেরণ করেছেন। প্রিয় বন্ধুরা, আজকের মাসিক কবিতা পাঠের আসরে সর্বপ্রথম আমি 24শে আগস্টে বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন এবং ফিলিস্তিনের গাজায় যারা শাহাদত বরণ করেছেন তাদের উৎসর্গ করেই আমি আমার কাব্যগ্রন্থ হৃদয়ের কাব্য কথা থেকে কিছু কবিতা আবৃত্তি করব। প্রিয় বন্ধুবর, সর্বপ্রথম আমি যে কবিতাটি আবৃত্তি করব সেই কবিতার নাম আবু সাঈদ। আবু সাঈদ মুক্ত পণ হয়ে এই বাংলার মাটিকে বাঁচাতে এসেছে, এ বাংলার আকাশে নতুন সূর্য হয়ে জাগাতে। শহীদ মুগ্ধের রক্তের দাগ দেখো ওই নব কাচ্ছে, গর্বিত লাল সবুজ পতাকা পথ পথ উড়ছে আকাশে। স্বৈরাচারের মসনদ ভেঙে চুরমার যাদের প্রেরণায় জাতি লভিছে, মাজলুমের হুঙ্কারে ফেরাউনের আত্মা শকুনের শির আজ ভেঙেছে। ভুলব না কখনো থাকতে রক্ত, বৃথা যাবে না শহীদের স্বপ্ন। ছাত্র জনতার ওই আগস্টে বিপ্লব ভুলব না মোরা আর কখনো। আমরা ওই প্রজন্মকে চাই শিখাতে কিভাবে সাঈদ মুগ্ধরা দিয়েছে রক্ত। মোরা দেশের জন্য ধরব অস্ত্র, শত্রুর শির ভেঙে গর্ব ঐক্য। প্রিয় বন্ধুরা, আজ আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের মুসলিম ভাই ফিলিস্তিন মুসলিম ভাইরা আবাল বৃদ্ধা বনিতারা তারা কিন্তু স্বাধীন হয়নি। আজ তারা ইসরায়েলি হানাদারদের হিংস্র থাবায় তারা রক্তে জর্জরিত হয়ে যাচ্ছে। আজ তাদের মা এবং মাটির অবস্থা খর্ব হচ্ছে, স্বাধীনতা খর্ব হচ্ছে। আজ তাদের স্মরণেই আমি এখন একটি কবিতা আবৃত্তি করছি।